পৃথিবীতে যদি কখনো অতীত শুধরে নেওয়া যেতে পারত, তাহলে প্রথমে আমি আমার মায়ের সাথে উচ্চস্বরে কথা বলার সেই অতীতের কথাগুলো শুধরিয়ে নিতাম। পৃথিবীতে মা এমন এক জিনিস যে নাকি হাজার কষ্ট দুঃখ দেওয়ার পরও কিন্তু সন্তানের জন্য দোয়া করে। অনেকেই কিন্তু সহজে নিজের মায়ের সাথে উচ্চস্বরে কথাগুলো বলে ফেলি এবং সহজে যত দুঃখ কষ্টগুলো আছে সব যেন মায়ের সাথেই দেখাতে পারি, আর কারোর সাথে না। কথা এমন এক জিনিস যা মুখ থেকে একবার বের হয়ে গেলে সেটা আর ভিতরে নেওয়া যায় না, আর যখন আমরা সেটা বুঝি তখন সেটা আর ফেরত নিতেও পারি না। কিন্তু সকল বাবা মাই সন্তানদের দুঃখ কষ্ট দেওয়া, রাগান্বিত হয়ে কথা বলা, যে কোনো কারণেই তাদেরকে আঘাত করা, সেটা কিন্তু তারা কখনো মনে রাখে না। একটু ভালোবেসে তাদের কাছে ক্ষমা চেয়ে নিলেই কিন্তু তারা মন থেকে অনেক দোয়া করে ফেলে এবং ভালোবাসে। আর যদি আপনি কিছু নাও করেন, তবুও বাবা মা কিন্তু সন্তানের জন্য বদদোয়া করে না, কারণ তারা মুখে বলে এক, মনের ভিতরে থাকে আরেক। এর নাম হচ্ছে মা বাবার ভালোবাসা। পৃথিবীতে সকল মা বাবা যেন ভালো থাকে যেন সকল ভাই বোনের ভালোবাসা। তো দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা যে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে ভিডিও বড় হয়ে যাচ্ছিল, তার জন্য হচ্ছে 2 পর্ব করলাম। এক পর্বে তো আপনারা দেখলেনই, পদ্মা নদী ঘুরলাম, তারপর মাওঘাটের ইলিশ খেলাম, এরপর হচ্ছে এখন মেলায় ঘোরার যে ভিডিও, তারপর হচ্ছে আমরা আরেকটা জায়গায়ও যাব, সেটা হচ্ছে এই কাছেই, সেটার নাম হচ্ছে লিফল্যান্ড পার্ক, সম্ভবত এরকমই। যাই হোক, এই তো এখানে হচ্ছে মিষ্টি পান আর ফায়ার পান বানানো হচ্ছে, 2টা ফায়ার পান আর হচ্ছে মিষ্টি পান। তো এই যে পানগুলো সাজিয়ে নিচ্ছে, তবে এই পান আমার মেয়ে বলছিল খাবে করে। তো ও হচ্ছে এই যে বড় করে যে আগুন ধরানোর পর হা করতে হয়, সেটা দেখেই সে খাওয়ার সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছে। পরে আপনার ভাইয়াকে একটা দেওয়া হয়েছে, আপনার ভাইয়া একটা খাইছে, আর আরেকটা কি করবে, 2টা তো বানিয়ে ফেলছে। তারপর হচ্ছে সাইফুলকে ডেকে সাইফুলকে একটা খাওয়ানো হয়েছে, আর 3টা মিষ্টি পান হচ্ছে আমরা বাকিরা খেয়েছি। যাই হোক, এই তো এখন মশলার শেষ নেই, 100 পদের চাইতেও বেশি তাদের কাছে মশলা আছে। তো সেই মশলা দিয়ে হচ্ছে এই পানগুলো বানানো হয়েছে। আমাদেরগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এই যে ফায়ার পান বানানোর জন্য এখানে একটা মেডিসিনের মতো এই যে দিছে, এটা জানি না কি। এখন এই যে গ্যাস লাইট দিয়ে হচ্ছে আগুন ধরিয়ে দিল। অবশ্য দিনের বেলা, এই জন্য আগুনটা দেখা যাচ্ছে না, অনেক আগুন কিন্তু এখানে দেখতেছেন। তো এই যে এখন আপনাদের ভাইয়ার মুখে ঢুকিয়ে দিবে, আর আপনার ভাইয়া হচ্ছে খাইছে। অবশ্য এতটা মিষ্টি আসছিল, যার কারণে হচ্ছে সে খাওয়ানোর পর এতটা মিষ্টি সে ফেলেই দিছে, বলছে এত মিষ্টি খাওয়া যায় নাকি। তো সাইফুলকে এখন দিবে। এই তো সাইফুল আবার আসছে, সাইফুলকে অবশ্য জোর করে নিয়ে আসছে, ও খাইতে চায় না। তো এই তো এখন ওকে দিয়ে দিচ্ছে, ও সুন্দর মতোই খেয়ে ফেলছে, ওর নাকি সমস্যা হয় না। মানে মিষ্টি অনেক ছিল, আমাদের কাছে ভালোই লাগছে, মিষ্টি পান খেতে তো ভালোই লাগে, তবে মিষ্টিটা একটু বেশি, আর একটু মিষ্টি কম হলে ভালো হয়। তো এই তো সেই পার্কে আসা হলো, আর এই তো ছোটোর ভিতরে হলেও অনেক সুন্দর, এত সুন্দর সবুজে ঘেরা। এতে ঘুরতে কোনো টাকা লাগে না, যেহেতু এটা একটা রেস্তোরাঁর মতোই, বেশি একটা বড় না, তবে গাছ গাছালি দিয়ে কিন্তু অনেকটা গর্জাস করেছে। দেখুন কত সুন্দর। এখানে একটা ঝর্ণা দিয়েছে, আর হচ্ছে প্রত্যেকটা হচ্ছে যে ঝুলিয়ে দিয়েছে পাতাগুলো, দেখতে কত ভালো লাগে। তো এখানে বেশিরভাগ মানুষরাই হচ্ছে আসে ঘোরার জন্য, চলে যায়, কারণ ওই যে খাওয়া দাওয়া ছাড়া এখানে আর কোনো কিছুই না। খাওয়া দাওয়া, তারপর হচ্ছে ঘোরাফেরা, এতটুকু পিক তোলার জন্য সবচাইতে বেটার। তো দেখুন সবাই এখানে এসে পোজ দিয়ে দিয়ে খালি পিকিয়ে তোলে। আমার তো বিরক্ত লেগে গেছে, কারণ হচ্ছে আমরা আসছি সময় কম নিয়ে, সন্ধ্যা হয়ে যাবে। তো ওদেরকে বললাম তোমরা ঝটপট করো। তো মেয়েরা হচ্ছে মন মতো ছবি তুলতে পারে না, তো যার কারণে হচ্ছে ওদেরকে বলছি যে অন্য এক সময় আবার আইসো, এখন সময় নেই, আমাদের তো ফিরতে হবে।
এত ভালো লাগছিল আসলে, ছোটর ভিতরে হলেও আমরা পুরোটা ঘুরতে পারিনি, দেখতে পারিনি, সময় ছিল না। কতটা ভালো লাগতেছে তাই না? আপনারাও যদি মাওয়াঘাটে যান তখন হচ্ছে এখান থেকে ঘুরে আসবেন, ভালো লাগবে। আসলে এখানে গেলে অনেক ভালো লাগে। মন চায় যে সবকিছু ঘুরে, ঘুরে দেখি, ধরি। মাছও আছে ওই পাশে। আমি আর আমার ভাইয়ের মেয়ে হচ্ছে সেই মাছগুলো দেখতেছিলাম। তো দেখুন এখন আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।